নির্বাচনের আরো খবর জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে মুন্সিগঞ্জের লৌহজং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানিয়া রহমান। তানিয়া, এর আগে সংবাদে যখন কথা ছিল আপনি নির্বাচনের তথ্য সংগ্রহে বাধা প্রাপ্তির কথা বলছিলেন, সেটির সমাধান হলো কিনা? আর 2 ঘন্টা পেরিয়ে গেল, সে জায়গায় ভোটার উপস্থিতি কেমন দেখছেন? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ধন্যবাদ মাহাদি। বাধা এখন পর্যন্ত আমি যে কেন্দ্রে আছি আটিগাঁও সরকারি প্রাথমিক যে বিদ্যালয় আরেকটি কেন্দ্র, সেখানে এখন পর্যন্ত আসলে পাইনি। এবং আপনি হয়তো আমার পিছনে লক্ষ্য করছেন যে এটি নারী ভোট কেন্দ্র, ভোটাররা এসে উপস্থিত হচ্ছেন। আর আগে যে কেন্দ্র ছিলাম সেখান থেকে সংবাদ সংগ্রহ করে আমরা আসলে চলে গেছি এবং বিষয়টি আসলে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে যে বরাবরের মতো যে তথ্যের বিভ্রান্তির কারণে সাংবাদিকদের কাজ করতে দেওয়ার যে বাধার যে বিষয়টি বারবার নির্বাচনের সময় সামনে আসে, সেটি আসলে সমাধান হওয়াটি দরকার। আর এর পাশাপাশি আপনি যেমনটা বলছিলেন যে ভোট কেন্দ্রের উপস্থিতি, ভোটারের উপস্থিতি কেমন, নিরাপত্তা ব্যবস্থাটি আসলে কেমন, যেহেতু এই এলাকাটি বরাবরই নানা কারণে আলোচনায় থাকে, রাজনৈতিক নানা ধরনের বিশেষের কারণে, যার ফলে এই নিরাপত্তার ব্যবস্থাটি কিন্তু এখানে জোরদার করা হয়েছে। আর যেহেতু ব্যালটে ভোট হচ্ছে, স্বাভাবিকভাবেই নিরাপত্তার ব্যবস্থাটি একটু বেশিই কিন্তু। তবে এখানে আমরা একটা অন্যরকম চিত্র দেখতে পাচ্ছি, যেখানে এর আগে কেন্দ্রগুলোতে ভোটারদের সাথেও অনেকটা ভালো ব্যবহার করতে দেখা যায়নি সেখানকার যারা আনসার সদস্য রয়েছেন তাদেরকে, কিন্তু এখানে কিন্তু আমরা আবার দেখেছি যারা আনসার সদস্য রয়েছেন তারা, যারা একটু বয়স্ক ভোটার আছেন তাদেরকে কেন্দ্রে আসার ক্ষেত্রে এক ধরনের সহযোগিতা করছেন। অর্থাৎ বলা যায় কেন্দ্র ভেদে, মানুষ ভেদে আসলে আচরণটি পরিবর্তিত হচ্ছে। আর এখন পর্যন্ত নিশ্চয়ই আপনি আমার সাথে দেখতে পাচ্ছেন যে নারী ভোটারদের উপস্থিতি অন্য ভোটারের যেই কেন্দ্রে আমরা দেখি সেখানে একই রকমই কিন্তু অনেক বেশি। অর্থাৎ নারীরা সবচেয়ে বেশি কিন্তু ভোট কেন্দ্রে এসে ভোট দিতে আগ্রহী। অনেকের সাথেই কথা হয়েছে, তারা কিন্তু বলেছেন যে কেন্দ্রে এসে ভোট দিতে পেরে তারা অনেকটা আনন্দিত, ভোটের পরিবেশ ভালো আছে, পছন্দের যিনি প্রার্থী রয়েছেন তাকেই তারা ভোট দিয়েছেন এবং কোনো ধরনের সমস্যা তারা পড়েননি। তারা আশা করেন যাকে তিনি ভোট দিয়েছেন তিনি জিতে আসবেন এই বিষয়টি। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভিড়টি আসলে একটু বেশি। আর যেহেতু ব্যালটে এবার ভোট হচ্ছে, তাই সময় আসলে একটু বেশিই লাগছে, কারণ এখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন যেহেতু অনেকেই, তাই তাদের ব্যালট পেপারটি আলাদা, সেই পেপারটি নিয়ে সিল দিয়ে তারপরে যেহেতু বক্সে ঢুকবে, তাই কিছুটা হলেও সময় লাগছে। আর প্রচণ্ড গরম, এই কারণে আসলে তারা একটু বিরক্তও হয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা আমরা আসলে শুনতে পাইনি। ভোটার উপস্থিতি গেল যে প্রথমবার আমি যে নির্বাচনের এলাকাগুলোতে ছিলাম সেখান থেকে আসলে বলা যায় অনেকটাই ভালো। আর সেই হিসেবে নির্বাচনের ভোটার উপস্থিতি এবার হয়তো অন্ততপক্ষে এই লৌহজংয়ের কেন্দ্রগুলো থেকে কিছুটা হয়তো শতাংশের হিসাবে একটু বেশি হয়তো পাওয়া যেতে পারে। মাহাদেব। তানিয়া, মুন্সিগঞ্জে এবার কয়টি উপজেলায় এই ভোট গ্রহণ চলছে, আর ভোট উৎসব আমরা যেটা বলি সেটা আসলে মুন্সিগঞ্জে কেমন দেখছেন? ভোট উৎসব বলতে যেমনটা আসলে বলছিলামই যে যেহেতু উপস্থিতি উৎসবই আসলে তার প্রমাণ, কারণ সাধারণ মানুষের ভেতরে আগ্রহের জায়গাটা অনেক বেশি। এমনও আসলে অনেকে ভোটার আমাদেরকে বলেছেন যে ভোট মানেই তো আসলে আনন্দ, ভোট দিতে পেরেছি সেটা একটা আনন্দের বিষয়, তাই খুব ভালো লাগছে। অর্থাৎ উৎসব হলে মানুষের ভেতর যে ধরনের আনন্দ হয়, ভোট দিতে এসেও কিন্তু মানুষের মধ্যে সেরকমই আনন্দ হচ্ছে। তাই সেই হিসেব করে সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় কিন্তু আমরা তেমনটাই দেখেছি। এবং এখন পর্যন্ত যেহেতু ভোটারের উপস্থিতি বেশি, তার মানে ভোটে কেন্দ্রে এসে ভোট দেওয়ার, নিজের মতামত প্রকাশ করার আগ্রহের জায়গাটা বেশি বলা যায়। সেই হিসেব করে যদি পরিবেশ এমনই থাকে, তাহলে হয়তো বা এই উৎসবের কথা যেটি আপনি বলছিলেন সেটি হয়তো আসলেই কোনো উৎসবের রূপ নিতে যাবে। আর নিশ্চয়ই আপনি লক্ষ্য করছেন যে ভিতরে যারা পোলিং এজেন্ট রয়েছেন তারা সেখানে আছেন, এবং যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা ভোটারদের সহযোগিতা করছেন কিভাবে কোন ব্যালট পেপার নিতে হবে, কোনটা কি, এবং নাম সহ আইডেন্টিফিকেশনের যে বিষয়টি থাকে, অর্থাৎ তিনি নিশ্চয়ই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো ভোটারের উপস্থিতি থাকবে।